তিনি বলেন, আমি ওমর খৈয়াম যদি পারতাম তবে এমন এক নতুন পৃথিবী তৈরি করতাম যেখানে সবাই সহজে তাদের মনের আশা পূরণ করতে পারত। তিনি সৃষ্টির আদি রহস্য না তুমি জানো না আমি, এই জটিল ধাঁধার পাঠ না তুমি বোঝো না আমি। পর্দার আড়ালে আমাদের যত সব জল্পনা কল্পনা, যখন পর্দা সরে যাবে তখন না থাকবে তুমি, না থাকবো আমি। পারস্যের কবি ওমর খৈয়াম হলেন এক সীমাহীন মহাসমুদ্র, যার একটি তরঙ্গ মাত্র হল তার কবি মন। তিনি নিজের সময়ের সবচেয়ে বিখ্যাত গণিতবিদ ছিলেন। আজ থেকে 1000 বছর আগে সেই সময়ের সীমিত সুযোগ সুবিধা নিয়েই তিনি সৌর বছরের দৈর্ঘ্য পরিমাপ করতে সক্ষম হয়েছিলেন, যা প্রতি 5500 বছরে মাত্র 1 ঘন্টার ভুল বা ত্রুটি দেখায়। জ্যোতির্বিদ্যা বিজ্ঞানে তার অবদানের সম্মানে আজও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে তার নাম নথিবদ্ধ রয়েছে। তিনি একজন মহান চিকিৎসক ছিলেন, তিনি অসাধারণ একজন সাহিত্যিকও ছিলেন, কিন্তু এই সব কিছুর চেয়েও বড় কথা হলো তিনি ছিলেন প্রথম সারির একজন দার্শনিক। ওমর খৈয়ামের বৈজ্ঞানিক পটভূমি আপনাদের এই জন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে মানুষটি এতটা গভীর চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক ও একাডেমিক পরিবেশের সঙ্গে যুক্ত, তিনি স্বাভাবিকভাবেই একজন যৌক্তিক মানুষ হবেন। নিশ্চিতভাবেই তার জীবন দর্শনেও বলার মতো অনেক বড় বড় কথা থাকবে। ওমর খৈয়াম এমন কি বলেছিলেন যার কারণে 19 শতকে এসে পশ্চিমাদের এবং এডওয়ার্ড ফিটজেরাল্ডের মতো ব্যক্তিদের নিজেদের সময়ের সমস্যাগুলোর প্রতিফলন খৈয়ামের মধ্যে দেখতে হয়েছিল? ওমর খৈয়ামের প্রশ্নগুলো আসলে সমস্ত যুগে মানুষের ভেতরের উদ্বেগ ও ভয়ের এক রূপক প্রকাশ, যা মানুষকে তার নিজের অজ্ঞতা এবং মৃত্যু, অস্তিত্ব, বেহেশত ও দোজখের মতো বিষয়গুলো সম্পর্কে অসচেতনতার কথা মনে করিয়ে দেয়। কেন খৈয়ামকে একজন প্রশ্নকারী প্রতিভা বলা হয়? নিশ্চিতভাবেই যে মানুষ চিন্তাভাবনা করে না তার কোনো প্রশ্নও থাকে না এবং সে সব কিছু চোখ বন্ধ করে মেনে নেয়। ওমর খৈয়াম যদি প্রশ্ন তোলেন, তবে এই প্রশ্ন তোলা কি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার কারণে নাকি অবাধ্যতা থেকে? ওমর খৈয়ামের সাহিত্যে এমন কিছু কথা রয়েছে যা জানলে আপনার কাছে তাকে একজন নাস্তিক বলে মনে হবে, কিন্তু আসলেই কি তিনি নাস্তিক ছিলেন? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছি আমি আবু মারজান। যে পাত্রটি তৈরিতে বুদ্ধি নিজেই বাহবা দেয়, পরম ভালোবাসায় তার কপালে শতচুম্বন এঁকে দেয়। মহাকালের এই কুম্ভকার এমন নিখুঁত পাত্র গড়ে আবার মাটিতে আছাড় দিয়ে তা ভেঙে চুরমার করে। এই রুবাইয়াত বা 4 লাইনের কবিতাটি প্রাচ্যের একজন দার্শনিকের মুখ থেকে শোনা সবচেয়ে সুন্দর এবং অন্যতম দার্শনিক উক্তিগুলোর একটি। সৃষ্টি জগতের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা এবং আল্লাহর কাছে এক গভীর প্রশ্ন ছুড়ে দেওয়া। কল্পনা করুন একজন দক্ষ কুম্ভকার, যিনি এই জগতের শ্রেষ্ঠ শিল্পী। তিনি এমন কিছু অসাধারণ ও সুন্দর পাত্র তৈরি করেন যার সৌন্দর্য দেখে বুদ্ধিও স্তব্ধ হয়ে যায়। পাত্রটি এতটাই সুন্দর যে কুম্ভকার নিজে তাতে চুম্বন আঁকেন। কিন্তু সেটি তৈরি হওয়া মাত্রই এবং সবার নজর কাড়ার সঙ্গে সঙ্গেই কুম্ভকার আবার সেই পাত্রটিকে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। খৈয়ামের প্রশ্ন হলো, এই কাজটি কি বুদ্ধিমানের হতে পারে? সৃষ্টির প্রতি তার বিস্ময় ভরা দৃষ্টিভঙ্গি ঠিক এটাই। ওমর খৈয়াম এখানে সেই কুম্ভকার বা মহান স্রষ্টার বিরুদ্ধে অভিযোগ করছেন যে এমন একটি সূক্ষ্ম নিখুঁত পাত্র, অর্থাৎ আমাদের মতো প্রতিটি মানুষ, যাদের মস্তিষ্কে এবং প্রতিটি কোষে সৃষ্টিকর্তা এত সূক্ষ্মতা ও শৃঙ্খলা স্থাপন করেছেন, শেষ পর্যন্ত মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়, যা আসলে মৃত্যুর অবধারিত সত্যকে নির্দেশ করে। সৃষ্টির এই বাহ্যিক উদ্দেশ্যহীনতা এবং এই আকাশ ও গ্রহ নক্ষত্র যা আমাদের মতোই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের ওপর চেপে বসা এই যে নিয়তি আর এই যে অনিবার্য মৃত্যু, যা হঠাৎ সমস্ত আনন্দকে গ্রাস করে নেয় এবং মানুষের আর কিছুই অবশিষ্ট রাখে না, খৈয়ামের প্রশ্ন ঠিক এখানেই। মানুষ কেন এই পৃথিবীতে আসে, বড় হয়, পরিপক্ক হয় এবং যখন সে তার জীবনের চূড়ায় পৌঁছায় তখন হঠাৎ কেন কোনো কারণ ছাড়াই ঝরে পড়ে যায় বা মারা যায়? গতকাল রাতে গিয়েছিলাম এক কুম্ভকারের কারখানায়। দেখলাম 2000 পাত্র সেখানে, কেউ সচল, কেউ বা নীরবতায়। হঠাৎ একটি পাত্র চিৎকার করে বলে উঠল, কোথায় সেই কুম্ভকার, কোথায় ক্রেতারা,
আর বিক্রেতাই বা আজ কোথায়। এই রুবাইয়াতটি খৈয়ামের দর্শনের এক কালজয়ী মাস্টারপিস। এখানে কুম্ভকারের কারখানা বলতে এই পৃথিবীকে বোঝানো হয়েছে এবং সেই 2000 পাত্র হল জগতের মানুষের প্রতীক। সে পাত্রগুলোকে অর্থাৎ মানুষদের দেখছে সচল ও নীরব, যার অর্থ হল যারা আগে মারা গেছে এবং যারা এখনো বেঁচে আছে। সে বলছে এই সমস্ত পাত্রের মধ্য থেকে কেবল একটি পাত্র, যার দ্বারা সে নিজেকে বুঝিয়েছে, এই পরিস্থিতিতে অসন্তুষ্ট এবং চিৎকার করে উঠছে, কোথায় সেই কুম্ভকার অর্থাৎ স্রষ্টা, আর কোথায় সেই পাত্রের ক্রেতা অর্থাৎ এই এত এত মানুষকে গ্রহণকারী কে, এবং কোথায় সেই পাত্রের বিক্রেতা অর্থাৎ এই পুরো ব্যবস্থার মাধ্যম ও কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন। এতটুকুতে স্পষ্ট হলো যে ওমর খৈয়াম মহাবিশ্বের এই কাঠামো নিয়ে সন্তুষ্ট নন, কারণ তিনি মনে করেন এই জগৎ ব্যবস্থা এমন একটি নিয়মে তৈরি হয়েছে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের মনের আশা পূরণ করতে পারে না। তিনি বলেন, আমি ওমর খৈয়াম যদি পারতাম তবে এমন এক নতুন পৃথিবী তৈরি করতাম যেখানে সবাই সহজে তাদের মনের আশা পূরণ করতে পারত। আকাশের ওপর যদি ঈশ্বরের মতো আমার হাত থাকত তবে এই আকাশকে আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। এরপর এমন এক নতুন আকাশ আমি গড়ে তুলতাম যেখানে মুক্ত মানুষ সহজেই মনের আশা পূরণ করতে পারত। কবি হাফিজেরও ঠিক একই রকম বিশ্বাস ছিল। এগুলো যে কোনো দার্শনিক এবং বুদ্ধিমান মানুষের প্রশ্ন হতে পারে, যে যন্ত্রণা বোধ করে এবং যে চাটুকার বা সাবধানী নয়। এগুলো এমন কোনো কথা নয় যা কোনো পদ বা মর্যাদা পাওয়ার জন্য বলা হয়েছে। এগুলো এমন এক মানুষের কথা যার ভেতর আর বাহির সম্পূর্ণ এক। কিন্তু স্রষ্টার কাছে এত সব প্রশ্ন তোলার পর ওমর খৈয়াম কি উত্তর পান? জীবনের অর্থ ওমর খৈয়াম কিসের মধ্যে দেখেন? অবশ্য ভাববেন না যে এই প্রশ্নের উত্তর খুব সহজ। ওমর খৈয়াম কিংবা অন্য কেউ এই প্রশ্নগুলোর একদম স্পষ্ট কোনো উত্তর দেবেন এমন প্রত্যাশা করবেন না। যেমন এই প্রশ্নটি যদি আপনাদেরকে করা হয় তবে আপনাদের এক একজন এক এক রকম ভিন্ন ভিন্ন উত্তর দিতে পারেন। অবশ্য আপনার উত্তর সক্রেটিস বা প্লেটোর মতো খুব জটিল এবং দার্শনিক হতে হবে এমন কোনো কথা নেই। আসল বিষয় হলো প্রতিটি মানুষের জীবনে একটি অর্থ বা উদ্দেশ্যের প্রয়োজন রয়েছে। সেই অর্থ যতই সাধারণ হোক না কেন, মানুষ অর্থ ছাড়া বাঁচতে পারে না। কিন্তু ওমর খৈয়ামের চিন্তাভাবনায় কি বার্তা রয়েছে? ওমর খৈয়াম এই দুনিয়াকে একটি পুরনো বইয়ের সঙ্গে তুলনা করেছেন, যার শুরুর কয়েকটি পাতা এবং শেষের কয়েকটি পাতা ছেঁড়া, আর আমরা তার কিছুই জানি না। অর্থাৎ আমরা এই পৃথিবীতে পা রাখার আগে কোথায় ছিলাম তা যেমন জানি না, তেমনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর কোথায় যাব তাও জানি না। অন্যদিকে এই বইয়ের লেখক কে তাও স্পষ্ট নয়। খৈয়াম মেনে নিয়েছেন যে এই মহাবিশ্বে রহস্য বলে কিছু জিনিস রয়েছে, অর্থাৎ এমন কিছু বিষয় যা আমরা না আজ পর্যন্ত বুঝতে পেরেছি আর না কখনো আমাদের পক্ষে তা বোঝা সম্ভব হবে, কারণ নামের মধ্যেই লুকিয়ে আছে যে সেগুলো হলো রহস্য। পরবর্তী পয়েন্টটি হলো সৃষ্টির এই রহস্যগুলোর সামনে নীরব থাকা উচিত এবং একে এড়িয়ে যাওয়া উচিত। কবি হাফিজের ভাষায়, গায়েন ও মদের কথা বলো এবং মহাকালের রহস্য কম খোঁজো, কারণ কেউই এই ধাঁধার সমাধান করতে পারেনি আর পারবেও না। অতএব রহস্যের পাশ দিয়ে নীরবতা ও নিস্তব্ধতা নিয়েই পার হয়ে যাওয়া উচিত। তাহলে কেউ যদি এই অস্তিত্বের রহস্যের কুল কিনারা করতে না পারে তবে তার কি করা উচিত? ওমর খৈয়াম এখানে দুটি সমাধানের প্রস্তাব দিয়েছেন। এক, সুযোগের সদ্ব্যবহার করা, অর্থাৎ বর্তমানকে লুফে নেওয়া। ওমর খৈয়াম মানুষের কাছে দাবি করেন যে জীবনের মুহূর্তগুলোকে বৃথা নষ্ট করার পরিবর্তে সেগুলোর মূল্য বুঝতে হবে এবং প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। অতীত নিয়ে দুঃখ করা এবং ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার বদলে বর্তমান মুহূর্তকে উপভোগ করে জীবনকে আনন্দ ও খুশির এক যাত্রা বানিয়ে তুলতে হবে। ওমর খৈয়াম বলেন, আগামীকাল কে দেখেছে এবং আগামীকাল পর্যন্ত বেঁচে থাকার নিশ্চয়তাই বা কে দিয়েছে? অতএব সময় ফুরিয়ে যাওয়ার আগেই এই ক্ষণস্থায়ী জীবনের আনন্দ উপভোগ করা উচিত। বাস্তবে এমন এক চলনশীল সুযোগে যাকে থামিয়ে রাখা অসম্ভব, সেখানে সবচেয়ে সেরা উপায় হলো আনন্দে থাকা এবং মুহূর্তগুলোর মূল্য অনুধাবন করা। যা অতীত হয়ে গেছে তা নিয়ে আর ভেবো না, যে আগামীকাল এখনো আসেনি তা নিয়ে চিৎকার করো না। অনাগত আর অতীতের ওপর কোনো ভিত্তি দাঁড় করিও না। এই মুহূর্তে আনন্দে থাকো এবং জীবনকে বৃথা নষ্ট করো না।
আমরা যদি দেখি যে ওমর খৈয়াম এক অদ্ভুত আকুলতা নিয়ে মুহূর্তগুলোকে লুফে নেওয়ার উপর জোর দিচ্ছেন এবং নিজের মূল্যবান জীবনকে শূন্যের কাছে হেরে যেতে দিতে চান না, তার কারণ হলো তিনি চান আনন্দের সঙ্গে বেঁচে থাকার মাধ্যমে মানুষ যেন তার সহজাত প্রতিভা ও বুদ্ধিমত্তাকে বৈজ্ঞানিক সৃজনশীলতার কাজে লাগানোর সুযোগ পায়। অর্থাৎ বাস্তবে তার দ্বিতীয় পরামর্শটি হলো জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করা। যেহেতু প্রথম দিনে আমার আশাতে আমার কোনো হাত ছিল না, আর এই চলে যাওয়াও আমার অমতে এক অবধারিত যাত্রা। ওঠো হে সাকি, কোমর বেঁধে নাও আনন্দের সঙ্গে, কারণ আমি এই জগতের দুঃখকে জ্ঞানের সুরা দিয়ে ধুয়ে দিতে চাই। আপনাদের কি মনে হয় এখানে সুরা বা মদ বলতে কি বোঝানো হয়েছে, যা ওমর খৈয়ামের মতে জীবনের সব দুঃখ যন্ত্রণার ওষুধ? তিনি কি আল্লাহ, রাসূল, পরকাল ইত্যাদি ভুলে মদ ও নারী নিয়ে পড়ে থাকতেন? উত্তর অবশ্যই না। বুঝিয়ে বলছি। দেখুন, পারস্যের কবিতায় মদ বা সুরা, মাসুক বা প্রেমিকা কিংবা কুম্ভকার, এগুলো সুফি সাধকদের প্রচলিত রূপক ভাষা। বাহ্যিকভাবে এগুলোকে জাগতিক আনন্দ মনে হলেও আধ্যাত্মিক দিক দিয়ে সুরা বা মদ পানের অর্থ পরম জ্ঞান বা স্রষ্টার প্রেমে বিভোর হওয়া। মাতলামি অর্থ জাগতিক অহংকার ভুলে স্রষ্টার ধ্যানে মগ্ন হওয়া, এবং কুম্ভকার স্বয়ং স্রষ্টা, যিনি মানুষকে নিখুঁতভাবে গড়ে তোলেন। ওমর খৈয়াম এই সুফি ঘরানার রূপক ব্যবহার করে মানুষের নশ্বরতা এবং স্রষ্টার অসীম ক্ষমতাকে ফুটিয়ে তুলেছেন। ওমর খৈয়ামের মূল দর্শন ছিল, যেহেতু মানুষ জানে না সে কোথা থেকে এসেছে আর মৃত্যুর পর কোথায় যাবে, তাই ভবিষ্যৎ নিয়ে অবাস্তব চিন্তায় মগ্ন না থেকে বা অতীত নিয়ে আফসোস না করে আল্লাহর দেওয়া বর্তমান মুহূর্তটিকে আনন্দের সঙ্গে উপভোগ করা উচিত। অনেকে ভুল বুঝে মনে করেন তিনি পরকালে বিশ্বাস করতেন না, কিন্তু প্রকৃতপক্ষে তিনি মানুষকে বর্তমানের দায়িত্ব ও আনন্দের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ওমর খৈয়াম নাস্তিক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জিজ্ঞাসু ও সত্য অনুসন্ধানী আস্তিক। তিনি আল্লাহকে কোনো ভয় বা অন্ধবিশ্বাসের জায়গা থেকে না দেখে প্রেম, যুক্তি এবং গভীর বিস্ময় নিয়ে দেখতে চেয়েছিলেন। তার প্রশ্নগুলো বিদ্রোহ নয়, বরং স্রষ্টার বিশালত্বের সামনে মানুষের সীমাবদ্ধতার এক পরম আকুতি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর ওমর খৈয়াম সম্পর্কে আপনার মনে কি ধারণা তৈরি হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পারস্যের কবি শেখ সাদি, মাওলানা রুমি ও হাফিজের কবিতা নিয়ে আলোচনা করার সময় আমাদের অনেক দর্শক ওমর খৈয়াম সম্পর্কে একটি ভিডিও তৈরি করার অনুরোধ জানিয়েছিলেন। আমরা সেই অনুরোধে সাড়া দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।